اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين وصحبه المنتجبين على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم قال امام باقر علیہ الصلاۃ والسلام لا دین لمن لا تقیۃ له খুবই ছোট্ট একটি হাদিস, কিন্তু অনেকদিন ধরে চিন্তা করছিলাম যে এই বিষয়ের উপরে একটি আলোচনা রাখা দরকার। কেন অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে। তাকাইয়া এমন গুরুত্বপূর্ণ একটি বিধান যা সম্পর্কে বলা হচ্ছে যে তার মধ্যে দ্বীন নেই যার কাছে তাকাইয়া নেই। অর্থাৎ দ্বীনের মধ্যে তাকাইয়া রয়েছে, কিন্তু এই তাকাইয়াকে আমরা না বুঝার কারণে অবমূল্যায়ন করি এবং আমরা মনে করি যে তাকাইয়া শুধু সেখানেই প্রয়োজন যেখানে জীবন রক্ষা করা, অর্থাৎ জীবন রক্ষা করার নাম হচ্ছে তাকাইয়া। এটা ধারণা রয়েছে সমাজের মধ্যে। তাকাইয়া ওয়াজিবও রয়েছে, মুস্তাহাবও রয়েছে, মাকরুহও রয়েছে, মুবাহও রয়েছে এবং তাকাইয়ায়ে হারাম রয়েছে। যেমন কেউ শুধু এই ভয়েতে যে আক্রমণ শিকার হবে, আক্রান্ত হবে, সে তাকাইয়া করলো, যার কারণে একজন মুমিনের জীবন চলে গেল। এই তাকাইয়াটা কিন্তু হারাম। যে আসল বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তাকাইয়া অর্থাৎ দ্বীন রক্ষা। একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে, দ্বীন রক্ষা করা আমাদের উপরে ফরজ করা হয়েছে। দ্বীন রক্ষার ক্ষেত্রে যে তাকাইয়া, সেটা কিন্তু ওয়াজিব। জীবন রক্ষার জন্য তাকাইয়া রয়েছে, নিজের মান সম্মান রক্ষার জন্য তাকাইয়া রয়েছে, ঐক্য এবং ভ্রাতৃত্ব বন্ধন রক্ষার জন্য তাকাইয়া রয়েছে। আসলে তাকাইয়া কি? যেটা আপনার বিশ্বাস তার বিপরীত অবস্থান নেওয়া। আপনার বিশ্বাস একটা, কিন্তু আপনি
আপনার অবস্থান দ্বারা প্রমাণ করছেন যে এই বিশ্বাস আমার না, এটা হচ্ছে তাকাইয়া। তাকাইয়ার নামে না হলেও মফহুমে তাকাইয়া সমস্ত মুসলমানদের মধ্যে বিরাজমান। কেউ এটাকে অস্বীকার করে পার পাইনি বিভিন্ন রূপে। কেন? কোরআনে তাকাইয়া রয়েছে। আমরা দেখতে পাচ্ছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুতকাদায় প্রবেশ করছেন এবং সমস্ত মূর্তিকে ভেঙে সেই ভাঙার যন্ত্রটা বড় বুতের কাঁধায় রেখে দিচ্ছেন। যখন জিজ্ঞেস করা হচ্ছে তো তিনি কি বলছেন? সেই বড় বুতকে জিজ্ঞাসা করো। অর্থাৎ এমনভাবে বিষয়টাকে উপস্থাপন করছেন যেমন এই অপরাধটা তিনি করেননি, তিনি মূর্তি ভাঙেননি। বাস্তবে কিন্তু তিনি মূর্তি ভেঙেছিলেন। এখানে তিনি দুটো মেসেজ গুরুত্বপূর্ণ দিতে চেয়েছেন। এক, যে তোমরা যাকে পুজো করো, যাকে তোমরা মূল্যায়ন করছো, সে অতটাও সহায় যে নিজেকে রক্ষাও করতে পারে না। তোমাদের চাহিদা পূরণ করবে কিভাবে? তোমরা তাকে মূল্যায়ন করো কিভাবে? এই চেতনাটা জাগ্রত করার জন্য তিনি বললেন যে বড় বুত এই কাজ করতে পারে, সে বড় মূর্তি এই কাজ করতে পারে, সে হয়তো সবাইকে হাত পা ভেঙে দিয়েছে। তারা নিজেই বলল যে শরীরে বসা মাছি যে বুত সরাতে পারে না সে ভাঙবে কি করে? অর্থাৎ একটি চেতনাকে তিনি জাগ্রত করলেন তার আমল দ্বারা, যে আল্লাহ যে সব কিছুর উপরে ক্ষমতাবান, কিন্তু যে মূর্তিকে তোমরা পূজা করছো তার কোনো ক্ষমতাই নেই এবং নিজেকে রক্ষাও করতে পারে না। এটা ছিল একটি শিক্ষা। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে তিনি মূর্তির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন। স্পষ্ট বলতে পারতেন যে আমি মূর্তি ভেঙেছি। এই বলে যদি উনি আঘাতপ্রাপ্ত হতেন, এই বলে যদি তিনি তার তবলিগের কাজে বাধা প্রদান করা হতো, এটা হযরত ইব্রাহিম চাননি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তা বললেন যা হয়নি। কি বললেন? কে বুত ভেঙেছে? বড় মূর্তিকে জিজ্ঞাসা কর। কেন ইব্রাহিম আপনি জানেন না? আপনি করেননি? এটাই হচ্ছে হিকমত, এটাই হচ্ছে মাসলাহাত, এটাকেই আমরা শরীয়ত ভাষায় বলি তাকাইয়া। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এখানে দেখা যাচ্ছে জীবন রক্ষার জন্য তাকাইয়া। আর অনেক সময় জীবন রক্ষার কোনো প্রসঙ্গই আসে না। আপনার কাছে মানুষ সত্য জানতে চাচ্ছে, আপনি জানেন যে আমি এটাকে যদি স্পষ্ট করি আমার প্রতি বিরূপ মন্তব্য করবে, আমার থেকে দূরে সরে যাবে। আমি অত্যন্ত ভদ্রতার সাথে ইসলামের সঠিক ইতিহাস যদি একজনকে বলতে যাই, সে এটা বিশ্বাস করবে না, বরং তার একটা বিরূপ প্রতিক্রিয়া আমার প্রতি সৃষ্টি হবে। আমার নিজের অভিজ্ঞতা, এমন বই যেখানে স্পষ্ট হকগুলা লেখা ছিল আমি একজনকে দিলাম, সে কয়েক পৃষ্ঠা পড়ার পর বলছে যে যিনি লিখেছেন তিনি একজন বেয়াদব, তিনি ধর্মীয় ব্যক্তিত্বদের বিরুদ্ধে তিনি এমনভাবে কথা উচ্চারণ করেছে যা উচ্চারণ করা উচিত হয়নি।
কি হলো? পজিটিভের চেয়ে নেগেটিভ। আমি কি করব এখানে? এখানে হককে কিতমান করব, যে হকের কিতমান সম্পর্কে কোরআন আয়াত বলছে, লা তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। হককে গোপন করো না, কিন্তু হককে মাসলাহাতান কিছুক্ষণের জন্য গোপন করা যায়। একজন গবেষণা শুরু করেছে, নজরুল্লাহ তার বিশ্বাস যে শিয়া রাসূল মানে না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিতাব দিলাম তাকে পড়ার জন্য, তাকে আহলে বাইত আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী তাকে দিলাম পড়ার জন্য, তাকে আখলাকের কিতাব দিলাম পড়ার জন্য, তাকে সুন্নাতে রাসূল দিলাম পড়ার জন্য। পড়তে পড়তে সে বুঝতে পেরেছে যে না, এই মাযহাব, এই মাকতাবের মধ্যে পবিত্রতাকে মূল্যায়ন করা হয়, সিদ্দিকিয়তকে মূল্যায়ন করা হয়, আহলে বাইত আতহারকে মূল্যায়ন করা হয়। এটা মিথ্যা অপবাদ যে তারা রাসূল মানে না। যখন এগুলা জানার চেষ্টা করবে, এক পর্যায়ে প্রশ্ন নিজেই তার মধ্যে জাগ্রত হবে যে আহলে বাইত আতহার যদি এইরকম ব্যক্তিত্ব ছিলেন, তো তাদেরকে খেলাফত দেওয়া হয়নি কেন? সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমাকে বলতে হয়নি, আমি হিকমতের সাথে আমি আমার তাবলীগের কাজ শুরু করেছি। প্রথমেই আমাকে, যদি ওটাও বলতাম বাস্তব ছিল, কিন্তু আমি একা হয়ে যেতাম, সে আমাকে বুঝতে পারতো না, উপলব্ধি করতে পারতো না। তার চিন্তা চেতনার অনেক কিছু আমি ক্লিয়ার করে দিলাম। সে বলছিল যে রাসূল মানে না, যখন আমাদের বই পড়েছে তখন জানতে পেরেছে না, রাসূলই মানি। রাসূলকে তো এমন ভাবে মানি যে তিনি জন্মের পর থেকে রাসূল ছিলেন, তিনি তখন রাসূল ছিলেন যখন আদম মাটি ও পানির মাঝে অবস্থান করছিলেন। শিয়ারা রাসূলকে মাসুম মানে। যখন এই বিশ্বাস তাদের মধ্যে গড়ে উঠবে যে আখরি নবী মানে, আলীকে নবীর উপর প্রাধান্য দেয় না, আস্তে আস্তে আবার মাযহাব সম্পর্কে একটি সঠিক ধারণা তৈরি হয়ে যাবে। আমার সাথে বেশ কিছু ব্যক্তিত্ব গাদিরের অনুষ্ঠানে গিয়েছিলেন। গাদিরের অনুষ্ঠান শেষ করে আসার সময় আমার কাছে প্রশ্ন করলেন যে গাদিরের সত্যতা অস্বীকার করা যায় না, তো আলী ইবনে আবি তালিব থাকতে আলীকে খলিফা বানানো হয়নি কেন? বিষয়টা অটোমেটিকলি চলে আসছে, আমাকে বলতে হয়নি। তাকাইয়ার অনেক ক্ষেত্র রয়েছে, শুধু এটা বলা যে জীবন রক্ষার জন্য তাকাইয়া এখন এরকম কোনো প্রসঙ্গ না, তাহলে আমাদের তাকাইয়া করার কোনো দরকার নেই না। হিকমতের সাথে কাজ করাকে তাকাইয়া বলা হয়। অনেক সময় সত্য স্পষ্ট বলতে হয়, অনেক সময় সত্য আড়াল করতে হয়। যার সমাজে কোনো প্রভাব নেই, সে জান ও মাল রক্ষার জন্য তাকাইয়া করে এখান থেকে জীবন রক্ষা করে চলে আসবে। কিন্তু আয়াতুল্লাহ উজমা বাকরুস সাদর এলাকায় যখন কমিউনিস্ট সরকার যুদ্ধ ঘোষণা করেছে ইনকলাবের বিরুদ্ধে, এখন যদি বাকরুস সাদর নিজের জীবনের দিকে লক্ষ্য রেখে যে আমি যদি হক কথা বলি, আমি যদি বিপ্লবের পক্ষে অবস্থান নেই, তাহলে আমাকে শহীদ করা হবে, আর যদি আমি এই কাজ না করি তো আমার জীবন তো বেঁচে যাবে। কিন্তু হাজার হাজার মানুষ যারা এই বিপ্লবকে ভুল বুঝতেছে, যারা যুদ্ধ করার জন্য শুধু আরব ও আজম মাথায় নিয়ে যে ওরা হচ্ছে আজম, আমরা হচ্ছে আরব, আমাদেরকে যুদ্ধ করতে হবে, এই ইনকলাবকে যদি অবমূল্যায়ন করে, এই ইনকলাবকে যদি না বোঝার চেষ্টা করে, ইনকলাবের পক্ষে যদি অবস্থান না নেয়, তাহলে আমার নীরবতা, আমার তাকাইয়া লাখ লাখ মানুষের ঈমান নষ্ট করে দেবে। তিনি কি করলেন?
তিনি দিন রক্ষার জন্য হককে স্পষ্ট করলেন এবং নিজের জীবন দিয়ে দিলেন। এটাও তাকাইয়া কি বললেন, যুবু ফিল খুমাইনি কামা হুয়া যাবা ফিল ইসলাম। খুমেনির মধ্যে এমন ভাবে মিশে যাও যেভাবে তিনি ইসলামের মধ্যে মিশে গেলেন। অর্থাৎ স্পষ্ট মেসেজ দিয়ে দিলেন। একজন মারজা তাকলিদ, একজন মুহাক্কিক, একজন দার্শনিক স্পষ্ট মেসেজ দিলেন পুরো ইরাকি জনগণকে, পুরো আরব জনগণকে, তোমরা ইমাম খুমেনির মধ্যে এমন ভাবে মিশে যাও যেভাবে তিনি ইসলামের মধ্যে মিশে গেলেন। তিনি লাখ লাখ মানুষকে ইমাম খুমেনি রাহমাতুল্লাহ আলাইহির দিকে ধাবিত করলেন এবং নিজের জীবন দিয়ে দিলেন। এখানে উনি যদি জীবন রক্ষা করে লাখ লাখ মানুষের ঈমান নষ্ট হতো, এটা যেহেতু মাসলেহাত ছিল না। মাসলেহাত এটাই ছিল যে তিনি জীবন দিয়ে আদর্শকে রক্ষা করবেন। তাকাইয়া শুধু এটা না যে আপনি যদি মক্কায় নামাজ পড়ছেন, যখনই জামাত শুরু হতে যাচ্ছে হাজার হাজার শিয়ানে আলী মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে শুধু এই কারণে যে আমরা কোনো ওয়াহাবি আলিমের পিছনে নামাজ পড়বো না, বের হয়ে আপনি চলে আসছেন। ধারণা কি সৃষ্টি হচ্ছে? ধারণাটা সৃষ্টি হচ্ছে শিয়ারা নামাজ পড়ে না, শিয়ারা জামাত পড়ে না, শিয়ারা দেখো মসজিদ থেকে বের হচ্ছে, হাজ করতে আসছে কিন্তু নামাজকে মূল্যায়ন করছে না। এদিকে আদান শুরু হলো, এদিকে সবাই বের হওয়া শুরু করলো। রাহবারে মুআজ্জাম ইনকিলাব শহীদ কায়েদ তিনি ফতোয়া দিলেন যে না, মক্কা অবস্থান করা অবস্থায় যখন জামাত শুরু হয় জামাতে অংশগ্রহণ করতে হবে। এই জামাতই সঠিক, কোনো দ্বিতীয় নামাজও আসে বাসায় পড়া দরকার নেই। যেই নামাজে অংশগ্রহণ করেছে সেই নামাজই সঠিক রয়েছে। এটা কি? ঐক্যর জন্য তাকাইয়া নিজের মাযহাব সম্পর্কে যেন মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি না হয়। যারা তবলিগ করতে চায় তারা শিয়াকে এইভাবে যেন মূল্যায়ন না করে। দেখো, এদের কাছে নামাজের গুরুত্ব নেই। কাবার মতন জায়গায় যেখানে আজান হচ্ছে, নামাজ শুরু হতে যাচ্ছে, তারা বের হয়ে চলে গেল। অনেকে এইভাবে প্রশ্ন করবেন কি অসুবিধা ছিল তারা হাত খুলে নামাজ পড়তো? কি অসুবিধা ছিল তারা তাদের নিয়মে নামাজ পড়তো, কিন্তু জামাতে দাঁড়াতো? কেন চলে গেল? এই সমস্ত তাবলীগকে রুখে দেওয়ার জন্য রাহবারে ফতোয়া চলে আসছে যে নামাজ জায়েজ রয়েছে। এটা কি ছিল? এটা ছিল তাকাইয়া। তাকাইয়া শুধু জীবন রক্ষার নাম না, যে কোনো একটা প্রসঙ্গ চলে আসলে আপনি বলবেন যে এখানে তো জীবনের কোনো ভয় ছিল না, এখানে এই কাজ করা হলো কেন? না, মাসলেহাতের সাথে দিন রক্ষা করা, ঐক্য রক্ষা করা, সামাজিকতা রক্ষা করা এবং মাযহাবের মান সম্মান রক্ষা করা, এগুলো সবকটাই কিন্তু তাকাইয়া। সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আইম্মে মাসুমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে যেখানে ইনফেরাদি অর্থাৎ এক ব্যক্তির জীবনের রক্ষার বিষয় আসছে সাদিক আলে মুহাম্মদের কাছে। তিনি বলছেন যে তুমি যেখানেই থাকবা, যেভাবে সবাই মুসলমান নামাজ পড়ছে সেভাবে তুমি নামাজ পড়বে। সে জঙ্গল দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে চিন্তা করলো যে এই জঙ্গলে তো কেউ আমাকে দেখছে না, আমার সৃষ্টিকর্তা আমাকে দেখছে, তাহলে এখানে তো আমি আমার নামাজটা পড়ব। আবার চিন্তা করলো যেহেতু ইমামের নির্দেশ, আমি অন্য মাকতাবের যে নামাজ ওইভাবে নামাজ পড়ি। যেই নামাজ শেষ হলো, দুইজন গাছের উপরে তলোয়ার নিয়ে অবস্থান করছিল, নিচে নেমে এসে বলল যে আমি তোমাকে ফলো করছিলাম যখন ইমামে জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসা থেকে তুমি বের হয়েছো। আমার ইচ্ছা ছিল তুমি যদি সাহাবী হও তোমাকে হত্যা করব, তুমি যদি ওনার মাযহাবের বিশ্বাসী হও তোমাকে হত্যা করব, কিন্তু তোমাকে যখন দেখলাম তুমি আমার মতো
এখন তোমাকে হত্যা করার আর কোনো প্রশ্নই আসে না। তখন সেই ব্যক্তি বলল যে সালাম হোক আমার ইমামের উপরে, যিনি জানতেন যে কিভাবে রক্ষা করতে হবে। আমাদের আইমে আথার আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের দিকে যদি তাকানো যায়, আইমে আথার একটা বিষয়ে ক্লিয়ারলি ভালো করে জেনে রাখা দরকার যে দিন রক্ষা করার নাম হচ্ছে তাকাইয়া। इस्लाम जिंदा रहता है किस किस जतन के साथ, ये बात फातिमा के दुलारों से पूछिए, इस्लाम जिंदा रहता है किस किस जतन के साथ। ফাতেমার সন্তানদের কাছে জিজ্ঞাসা করেন যে দিন কিভাবে রক্ষা করতে হয়। ইমামে মুহাম্মদ তাকি ইমামে আলী নাকি আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এমন এক অবস্থা সৃষ্টি হলো যে পুরো সমাজ তাকাইয়ার দিকে চলে গেল। হাতে গোনা কয়েকজন ছিল যারা নির্যাতিত হচ্ছিল। ইমামে মুসা কাযিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ব্যাপক আকারে তাকাইয়া রূপ ধারণ করলো। ওনার সাহাবী আলী ইবনে ইয়াকতিন, তিনি এক শিয়া যখন তাকে সালাম দিচ্ছে, তিনি সালামের জবাব দিচ্ছেন না, শুধু এটা দেখানোর জন্য যে আমি শিয়া না, যে আমাকে সালাম দিয়েছে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এটা এক সময় পর্যন্ত প্রয়োজন ছিল, কিন্তু এক সময় ইমাম তাকে বললেন এখন আর তাকাইয়া করার দরকার নেই, কেন এখন আর সে সময় বিরাজমান না। আপনি দেখেন ইমামে মুহাম্মদ তাকি ইমামে আলী নাকি আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ব্যাপক আকারে তাকাইয়া, কিন্তু যখন ইমামে হাসান আসকারি আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ আসলো, ইমাম নির্দেশ দিলেন তাকাইয়া করা প্রয়োজন নেই, বরং ঠিক এইভাবে নির্দেশ দিলেন যে মুসলমানরা না হয় নামাজের কারাতে বিসমিল্লাহ পড়ে না, না পড়লেও আস্তে পড়ে, আস্তে করে পড়ে, কেউ শুনতে পায় না। নামাজে জাহেরে তারা শুধু আয়াত তেলাওয়াত করে, বিসমিল্লাহ নেই। শিয়া মুমিন তার আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে জাহেরে বে বিসমিল্লাহ, অর্থাৎ সবাই বিসমিল্লাহ না পড়ে নামাজ পড়ছে, তুমি বিসমিল্লাহ পড়ো এবং জোরে পড়ো, যেন মানুষ বুঝতে পারে যে হচ্ছে শিয়া। সালমান পড়েন না আহমদ। মুসলমানরা জায়েজ মনে করছে যে কোনো কিছুর উপরে সেজদা করা যাবে এবং কি কাপড়ের উপরে সেজদা করা যাবে। তিনি বললেন মুমিনের আলামতের মধ্যে একটি আলামত রয়েছে যে মাটির উপরে সেজদা করা, যেন তুমি মাটির উপরে সেজদা করো, মানুষ যেন তোমাকে চিনতে পারে যে তুমি শিয়া নেয়ালি। সালমান পড়েন মোহাম্মদ ওয়ালে জিয়ারাতে আরবাঈন অন্য কেউ পড়ে না, অর্থাৎ হুসাইনি চেতনা নিয়ে ফিল্ডে অবস্থান করা, খোলা আকাশের নিচে অবস্থান করা, হুসাইনি চেতনাকে প্রকাশ করা, হুসাইন হুসাইন করা, জিয়ারাতে আরবাঈন পড়া, ইমাম বলেন মুমিনের আলামত করো, যেন চিনতে পারে মানুষ তোমাকে যে তুমি শিয়া, তুমি শিয়া নেয়ালি। তোমার দায়িত্ব হচ্ছে 51 রাকাত নামাজ পড়া, যেন মানুষ তোমাকে জানতে পারে যে তুমি মুহিব্বে আহলে বাইত, তুমি শিয়া নেয়ালি। এখন হয়তো আমরা যখন বলি 5টি আলামতের মধ্যে একটি আলামত রয়েছে ডান হাতে আংটি পরা, তো আমরা তো ডান হাতে আংটি মুমিনের আলামত, আমরা তো নন মুসলিমকেও পড়তে দেখেছি। হয়তো অনেকের মাথায় চিন্তা আসতে পারে যে আংটি পরা মুমিনের আলামত হলো কি করে। আজকে তো আংটি সবার হাতে রয়েছে, হ্যাঁ আজকে রয়েছে, একসময় কিন্তু আংটি পরা হতো না। ইমাম বলেছেন ডাইন হাতে আংটি পড়ো, কেন?
যখনই আংটি পরবা মানুষ চিহ্নিত করতে পারবে এ হচ্ছে শিয়া। সালওয়াত পড়েন মুহাম্মদ। এ হচ্ছে মুহিব্বে আহলে বাইত, মানুষ তাকে চিনতে পারবে। ইমাম স্পষ্ট করলেন এখন তাকাইয়ার প্রয়োজন নেই। এইভাবে আমাদের মাযহাব ও মাকতাবকে রক্ষা করা হয়েছে ফরেজ ও নশিব থেকে। কখনো স্পষ্ট আমরা আত্মপ্রকাশ করেছি, কখনো নিজের মাযহাবকে আমরা একটু পর্দার আড়ালে রেখে হিকমতের সাথে আমরা অগ্রসর হয়েছি। এটা অর্থ এটা না যে আমরা বাতিলকে মেনে নিলাম, এটা না যে হককে কিতমান করা হলো, এটা না যে সত্যকে গোপন করা হলো। সত্যকে গোপন হযরত ইব্রাহিমও করেছেন। যখন ফিরআউন জানতে পারলো যে মূসা জন্মগ্রহণ করবেন এবং এই মূসার কারণে ফিরআউনিয়ত ধ্বংস হয়ে যাবে, সে নির্দেশ দিল যে কোনো বাচ্চাই যেন জন্মগ্রহণ না করে। কত জুলম করা হলো, কত বাচ্চা ক্ষতিগ্রস্ত করা হলো। হযরত মূসা জন্মগ্রহণ করলেন এবং যদি মূসা মায়ের কাছে থাকেন তাহলে কি করা হবে? ওই বাচ্চাকে হত্যা করা হবে, আল্লাহর নবীকে, আল্লাহ রসুলকে হত্যা করা হবে। প্রথম নির্দেশ দেওয়া হলো মাকে, মা হয়েও যেন আত্মপ্রকাশ না করো যে তুমি মা। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি। এটা কি ছিল? এটাও তাকাইয়া ছিল যে একজন মা নিজের বাচ্চাকে নিজের বাচ্চা বলে আখ্যায়িত করছে না, বরং কি করতেছে? বাচ্চাকে নিজের কাছে না রেখে একটি বাক্সর মধ্যে তিনি দরিয়ায় নিয়ে ছেড়ে দিচ্ছেন। এবং ওই সান্দুক কোথায় আসতেছে? ফিরআউনের বাসায় চলে আসছে। সে ফুলের মতন সন্তান হযরতে আসিয়ার কোলে। কোন আসিয়া? যিনি ফিরআউনের স্ত্রী। যখন বাচ্চাকে দেখে মনে করলো যে এত নুরানি চেহারা, এত পবিত্র চেহারা, এত মাসুমিয়ত তার মধ্যে রয়েছে, এত সুন্দর একটি বাচ্চা, তাকে একটু আদর করি। ঠিক ওই আদর করার সময় মূসা এমন একটি চড় মারলেন সেই ছোট হাত দিয়ে, এমন একটি চড় মারলেন যে মূসা কেঁপে গেল। বললো না এই বাচ্চা তো স্বাভাবিক বাচ্চা না, হতে এই বাচ্চাই সেই মূসা যে আমার ফিরআউনিয়তকে ধ্বংস করে দেবে। হযরতে আসিয়া বারবার বলছেন কি তুমি ফালতু চিন্তার মধ্যে পড়ে গেলে? একটি বাচ্চা, ঠিক আছে, খেলতে খেলতে একটা হাত মুখের উপরে মেরে দিয়েছে, তাই এত হইচই করা দরকার কি? হযরতে আসিয়া ভালো করে জানেন যে তার কুলে কিন্তু হযরতে মূসা রয়েছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি। মূসার মা তাকাইয়া করছেন, হযরতে আসিয়া তাকাইয়া করছেন। এবং হযরতে মূসা যখন তার ডাউট হয়ে গেল যে না মূসা, সে কিন্তু জানে যদি ইলাহি প্রতিনিধি হয়ে থাকে, আগুনের মতন একটি দামি পাথর, বিভিন্ন নাম দেওয়া হয়েছে, আর জ্বলন্ত কয়লা লাল হয়ে রয়েছে, দুটো সামনে রেখে দেওয়া হলো। বেশি লাল, বেশি সুন্দর কি দেখাচ্ছে? আগুন দেখাচ্ছে। যদি আল্লাহর নবী হয়ে থাকেন, যদি মূসা হয়ে থাকেন, কোনোদিন আগুনে হাত দেবেন না। পরীক্ষা করে দেখি, যদি আগুনে হাত দিয়ে যায় তাহলে মূসা না। মূসা কি আল্লাহর নবী ছিলেন না? তাকাইয়া করলেন, কি করলেন? আগুনকে হাতে নিয়ে নিলেন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি মুহাম্মদ।
তার সেসব কালকে এমনভাবে গোপন করলেন, এমনভাবে হককে পর্দার আড়ালে করলেন, নিজের নবুয়তকেও ঘোষণা দেননি, পর্দার আড়ালে রাখলেন। এটা কি ছিল? তাকাইয়া ছিল, যা আমরা কোরআনে পেয়েছি। আসহাবে কাহাফ যে গোত্রে থাকতেন, স্পষ্ট করেননি হককে, যখন স্পষ্ট করেছেন তখন তারা শত্রু হয়ে গেল। তো তাকাইয়া কোন সময় জীবন রক্ষার নাম, কোন সময় মান সম্মান রক্ষার নাম, কোন সময় তাবলীগের নাম, কোন সময় দ্বীন রক্ষার নাম, কোন সময় মুমিনের মান সম্মান রক্ষার নাম, কোন সময় নিজের মান সম্মান রক্ষার নাম। অর্থাৎ তাকাইয়া একটি ব্যাপক একটি বিধান শরীয়তের মধ্যে, যেটাকে সাদিক আলে মোহাম্মদ বলছেন। ইমামে মোহাম্মদ বাকর থেকেও রিওয়ায়াত রয়েছে, ইমামে জাফর সাদিক থেকেও রিওয়ায়াত রয়েছে, লা দীন লিমান লা তাকাইয়া, তার দিন নেই যার কাছে তাকাইয়া। কিন্তু ইমামের তাকাইয়া কি? দিন তুলে ধরা, দিন প্রচার করা, দিন প্রচার করা। এই জন্য ইমামে হুসাইন বাতিলের বিপক্ষে অবস্থান নিলেন। ওইখানে যদি উনি তাকাইয়া করতেন, ইয়াজিদের হাতে বায়াত করতেন, জানা সত্ত্বেও মন থেকে বলতেন আমি ইয়াজিদকে ঘৃণা করি, কিন্তু সমাজকে দেখাতেন যে আমি তার বায়াত করেছি, যেন আমার জীবনটা বেঁচে যায়। এখানে কিন্তু ইমাম তাকাইয়া করতে পারেন না। যদি তিনি জীবন রক্ষার জন্য অন্তরে তার হক রয়েছে যে আমি রাসূলের দহিত্র, মন প্রাণ দিয়ে আমি বায়াত করব না, কিন্তু লোক দেখানোর জন্য আমি বায়াত করি যেন আমার জীবন বেঁচে যায়, আমার আলী আকবরের জীবন বেঁচে যায়, আমার কাসিমের জীবন বেঁচে যায়, যেন নারীদেরকে বেপর্দা কারবালা থেকে কুফায় যেতে না হয়। ইমাম এই তাকাইয়া করতে পারতেন, কিন্তু ইমাম জানেন এখন আমি যদি ইয়াজিদের বায়াত করে নিই তাহলে এটাই প্রথা চালু হয়ে যাবে, মানুষ জালিমের হাতে হাত দেবে, মানুষ জালিমকে স্বীকৃতি দেবে, মানুষ জালিমকে গ্রহণ করবে, মানুষ জালিমের কাছে নত হয়ে যাবে। ইমামে হুসাইন পুরো কায়নাতকে মেসেজ দেওয়ার জন্য তিনি স্পষ্ট করলেন যে না, এখানে জীবন রক্ষার জন্য আমি ইয়াজিদের বায়াত করব, আর এটাকে বলবো তাকাইয়া, এটা হতে পারে না। ইয়াজিদের বিপক্ষে দাঁড়ানো এটাই হচ্ছে আমার গুরুত্বপূর্ণ দায়িত্ব, যার জন্য আমার জীবন যদি চলে যায় চলে যাক। এই উদাহরণগুলো যদি আমরা ভালো করে বোঝার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো। এখন বর্তমান ইলেকট্রনিক মিডিয়ার যুগ, এই সময় আমাদেরকে কিভাবে তাবলীগ করতে হবে, শত্রু তৈরি করা, মানুষকে শত্রু বানানো, এটা কোনো প্রয়োজন নেই। আমি এমন কথা কেন বলতে যাব যে আমি চিহ্নিত হয়ে যাব, আমি ক্ষতিগ্রস্ত হব? আমি যখন এই কথা বলবো তখন বলবে ঠিক আছে, তাহলে কি আমরা আহলে বাইতের ফাজাইলও বলবো না? এটা কে বলেছে আহলে বাইতের ফাজাইল না বলার জন্য? এটা তো অন্য মাযহাবেও বলছে, অন্য মাযহাবে সঠিকভাবে জানে না, আপনি সঠিকভাবে জানেন। আলী ইবনে আবি তালিবের ইতিহাস তুলে ধরেন, মাসুমিনদের ইতিহাস তুলে ধরেন, ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার জীবনী তুলে ধরেন, ফাতেমা জাহরা সম্পর্কে যে হাদিস আছে এগুলো তুলে ধরেন, কিন্তু আপনি যখন এমন কিছু বলবেন যেটা প্রথমেই তার আঘাত লাগবে আর সে আপনার শত্রু হয়ে যাবে, এটা কতটা? আপনি মনে করছেন যে না আমি হক কথা বলে আমি সওয়াবের উপযোগী হয়ে যাচ্ছি, হয়তো আপনি সওয়াব থেকে বঞ্চিত হচ্ছেন। আপনাকে বোঝা উচিত
যে তাবলীগের জন্য কি করতে হবে, ফার্স্ট স্টেজ কি করা দরকার, সেকেন্ড স্টেজ কি করা দরকার, থার্ড স্টেজ কি করা দরকার, কিভাবে আমার মাযহাবকে আমি তুলে ধরব। এটা কোনো সাহসিকতা না। আমি আঘাত করে কথা বললাম আমি অনেক সাহসিক না। আপনার এই সাহস যদি মাযহাবের জন্য ক্ষতি করা হয় এটা হারাম। যদি আপনার এই সাহস মাযহাবকে হুমকি সম্মুখীন করে এটা জায়েজ না। আপনি আদবে থেকে এমন ভাবে হক কথা বলেন যে মানুষ গ্রহণ করতে পারে। কে কার নামের আগে রাদিয়াল্লাহু আনহু লাগাই দিল, অনেক বড় অপরাধী হয়ে গেল। আরে মাসলাহাত হযরত বলা, মাসলাহাত সম্মান দিয়ে কথা বলা। অনেক দেশে আপনি মাবিয়ার সমালোচনা করতে পারবেন না, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যেও মাবিয়া যে অপরাধী ছিল তারা বিশ্বাসী। আপনিও তাদের সাথে সুর মিলিয়ে হক কথা বলবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে। আপনাকে সবসময় এটা লক্ষ্য রাখতে হবে। আপনাকে ব্লক করে দিল, কি লাভ হলো? যে না একটা বেয়াদব, একে ব্লক করে দাও, কি লাভ হলো? কি তাবলীগ করলেন আপনি? আপনি কৌশলের সাথে হিকমতের সাথে আগাতেন, এমন এক পর্যায়ে আসতো যে বলতো ভাই আহলে বাইতে আতহার এত ফজিলা, এত মর্যাদা, এত মানে বা ফজিলত ছিলেন আমি জানতাম না, আমাকে আরো কিছু দেন, আমাকে কিছু বই দেন পড়ার জন্য, আমাকে এমন একটি কেন্দ্র পরিচয় করে দেন যেখানে গিয়ে আমরা দিন বুঝার চেষ্টা করি। বিপ্লবের পরে কিন্তু এই কাজটাই হয়েছে। যখন বিপ্লব সংগঠিত হয়ে গেল অনেকে চিন্তা করলো যে আমরা এত চেষ্টা করে কোনো বিপ্লব করতে পারিনি কেন, এত ইসলামী সংগঠন কোনো কিছু করতে পারিনি কেন, এরা কেন করেছে, কিভাবে তারা সফল হয়েছে। যখনই আমাদের কাছে আসলো হক বুঝা শুরু হয়ে গেল এবং তারা মাযহাবে আহলে বাইতে, মাকতাবে আহলে বাইতে অন্তর্ভুক্ত হলো। অনেক দেশ, নাইজেরিয়া কোটি ছাড়াই গেছে যারা সকলে নতুন মাযহাবে অংশগ্রহণ করেছে আয়াতুল্লাহ জাকির নেতৃত্বে। ওনাকে 4 সন্তান দিতে হয়েছে, 4টি সন্তান ওনার শহীদ হয়েছে, কিন্তু তিনি কোটির উপরে মানুষ তৈরি করে দিলেন মাকতাবে আহলে বাইতের পক্ষে, মাযহাবে আহলে বাইতের। আপনাকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আপনি না এখন তো কোনো ভয় নেই, কিসের ভয়? আমি তো এই দেশের নাগরিক, অন্যরা যদি এই দেশের নাগরিক হয়ে থাকে হক কথা বলবো, জোরে বলবো, উচ্চ কণ্ঠে বলবো, বেয়াদবির সাথে বলবো। যেটা ইসলাম অনুমতি দেয়নি সেইভাবে বলবো, যেভাবে মাযহাব আমাকে অনুমতি দেয়নি আমি সেইভাবে বলবো না। মাফ করবেন, এটা আপনাকে মাযহাব অনুমতি দেয়নি, এটা আপনার ইমামের শিক্ষা ছিল না। ইমামরা বাতিলকে সহ্য করে দিন রক্ষা করে আসছে। মওলা মুত্তাকিয়ান কি যুদ্ধ করতে পারতেন না? তিনি যুদ্ধ না করে তিনি দিন রক্ষা করেছেন। থাক সৎ মায়ের কাছে দিন থাক, কিন্তু দিন যেন বেঁচে থাক। এক সময় আসবে মওলায়ে কায়নাতের দৃষ্টি ছিল আমি যদি আমার সময় না পারি, ইমামে জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় দিন স্পষ্ট হবে, মাযহাবে আহলে বাইত স্পষ্ট হবে, মাকতাবে স্পষ্ট হবে, মাকতাবে জাফরি স্পষ্ট হবে। মওলা জানতেন এই সময় এখন এই কাজ করা যাবে না, আমি ধৈর্য ধরি। হ্যাঁ, যেখানে বলার প্রয়োজন ছিল সেখানে বলেছে। তলোয়ার বের করলে ইমামে হুসাইনের সাথে 72 জন ছিল, আলী ইবনে আবি তালিবের সাথে কয়েক হাজার লোক উপস্থিত থাকতো না? তা তো সিফিনে তিনি তলোয়ার বের করে স্পষ্ট করেছেন যে হাজার হাজার লোক আমার পক্ষে আছে,
যে সিফিনে মাবিয়াকে পরাজিত করতে পারে। এই অবস্থা কি মওলা মুত্তাকিয়ানের মদিনায় ছিল না? কিন্তু মওলা জানতেন দিন রক্ষা করার জন্য এখন ধৈর্যশীল হতে হবে, হিকমতের সাথে কাজ করতে হবে। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন যে দিন রক্ষার জন্য আমাকে সবকিছু উৎসর্গ করে দিতে হবে। হযরত যায়েনব সালাওয়াতুল্লাহ আলাইহা জানতেন যে দিনকে সম্মানিত করতে গেলে যদি প্রয়োজন হয় আমার চাদরে আমি চাদর দিয়ে দেব। जब भी इस्लाम की अजमत का सवाल आता है बिनते ज़हरा तेरे पर्दे का ख्याल आता है। हिजाब দিয়ে তিনি এত বড় একটি জিহাদে শামিল হলেন এবং দিন রক্ষা করলেন। সবচেয়ে কঠিন ছিল সেই সময় যখন বিবিরা শামের দরবারে অবস্থান করছে। আল্লাহু আকবার। ইমামে সাজ্জাদ সেই শামকে স্মরণ করে कांतन आबिद से यूं वतन में किसी ने किया कलाम गुजरे कहाँ ज्यादा आलम तुम पे या इमाम शर्मा के 3 बार कहा शाम 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 सरनंगे मेरा कुनबा था और सब्त खास आम बेवों का नाम लेके अदू शाद होते थे और बाबा का सर भी रोता था और हम भी रोते थे। अल्लाह अल्लाह। ज़ैनब कुबरा केमन दृश्य देखेছিলেন যখন দরবারে ইয়াজিদে প্রবেশ করলেন তখন কি দেখলেন? হাতে একটি দুর্রা রয়েছে, যে দুর্রা দিয়ে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারায় মুবারকের উপরে আঘাত করছে, বেয়াদবি করছে। আল্লাহ আল্লাহ। একজন সাহাবী সেখানে উপস্থিত ছিল, উঠে দাঁড়িয়ে বলল, এই ইয়াজিদ, তুমি এই দুর্রা সরিয়ে নাও, যে মুখের উপরে তুমি আঘাত করছো আমি নিজে চোখে দেখেছি। रसूल खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम এই ঠোঁটকে চুমন দিতেন। তিনি ইমামে হুসাইনকে এইভাবে আদর করতেন যার উপরে আজকে তুমি দুর্রা নিক্ষেপ করছো। হযরত যায়েনব কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহা চিৎকার করে বললেন, ইয়াজিদ, দুর্রা সরাও। আলীর কণ্ঠে যখন দরবারে হযরত যায়েনব বলেছিলেন তখন কিন্তু ইয়াজিদ জিজ্ঞাসা করলো, ইনি কে? পরিচয় করানো হলো, ইমামে হুসাইনের বোন যায়েনব। আল্লাহু আকবার। ইয়াজিদের সামনে উচ্চ কণ্ঠে কথা বলার অপরাধে ইয়াজিদ বলল যে কয়েকটি দুর্রা মারা হোক। যখনই দুর্রা নিয়ে এক ইয়াজিদি অগ্রসর হলো, হযরত ফিজ্জা সামনে এসে দাঁড়িয়ে গেলেন, বলে আমি বেঁচে থাকতে যায়েনবের গায়ের উপরে যেন হাত না তোলা হয়, যদি দুর্রা মারতে হয় আমাকে মারো। আল্লাহ আল্লাহ। যখন ফিজ্জা সামনে চলে আসলেন তো ফিজ্জাকে দুর্রা মারার জন্য যখন অগ্রসর হচ্ছে, হযরত ফিজ্জা কি দেখলেন যে আফ্রিকান অধিবাসী, তিনিও তো হাবাসার অধিবাসী ছিলেন। কি দেখলো যে তারা ইয়াজিদের মুহাফিজ হিসাবে আশেপাশে অবস্থান করছে। ফিজ্জা তাদের দিকে তাকিয়ে বললেন, আমি তোমাদের গোত্রের একজন, তোমার লজ্জা শরম কি হয়েছে? তোমাদের গোত্রের একজনকে দুর্রা মারার জন্য প্রস্তুতি চলছে আর তোমরা দেখতেছো। আজাদারও তারা তলোয়ার বের করে ইয়াজিদের সামনে এসে দাঁড়িয়ে গেল, বলে খবরদার যেন ফিজ্জাকে দুর্রা না মারা হয়। আল্লাহ আল্লাহ। এখানে যায়েনবের মাজলুমিয়াত। আরে তিনি একবার মদিনার দিকে তাকিয়ে, না না, আমাকে কেউ চিনে না, আমি আপনার, আপনি এসে বলুন যায়েনব আমার। আল্লাহ আল্লাহ। না না, কেউ আমাকে চিনে না, আমাকে দুর্রা মারার জন্য আরে প্রস্তুতি চলছে। আজরাকুম আল্লাহ। জিজ্ঞাসা করলো ইয়াজিদ, যায়েনব, তোমার আল্লাহ তোমার সাথে কি বিচার করেছে তা তুমি দেখো।
হযরত যায়েনব বললেন, মা রাআইতু ইল্লা জামিলা, আমি সৌন্দর্য ছাড়া আর কিছু দেখিনি। এই ইয়াজিদ যেটা থেকে যাবে সেটা মুহাম্মদ ও আলে মুহাম্মাদের নাম, আর যেটা মুছে ফেলা হবে সেটা হবে ইয়াজিদ ও ইয়াজিদিয়াত। আরে তোমার নাম দাখিলে দুষ্নাম হয়ে যাবে, কেউ ইয়াজিদ নামও রাখতে চাবে না, কিন্তু চিরকালের জন্য আমাদের উপরে দরুদ পড়া হবে, আমাদের উপরে সালাম পড়া হবে। ইয়াজিদ তুমি মনে করছো যে আমি বিজয় অর্জন করেছি, কিছুদিন যেতে দাও। হ্যাঁ, আজাদ আরো কিছুদিন গিয়েছে, ইয়াজিদ আর টিকতে পারেনি। আজ সারা বিশ্বের বুকে হযরত যায়েনবের রেখে যাওয়া মাতম হচ্ছে, হুসাইন হুসাইন হচ্ছে, আর ইয়াজিদের পক্ষে কথা বলার কেউ নেই। যদি কেউ বলছে তাকে লানত দিয়ে জবাব দেওয়া হচ্ছে। আল্লাহ আল্লাহ, আমরা সবর মাসে হযরত যায়েনবের রেখে যাওয়া আজাদারি এমন ভাবে পালন করছি যে বিবি, আমরা যেখানেই রয়েছি আমরা আপনার আজাদার রয়েছি। লা ইয়াউমুন কায়াউমিকা ইয়া আবা আব্দুল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাতমে হুসাইন।